गुड मर्निंग सुप्रभात नमस्कार प्रमिला मुखार्जी आरेकटी ब्लगे अनेक स्वागतम। आमी सकाले उठे स्नान सेरे पुजो करे तार आगे तो बासी काजकर्म करे निয়েছিলাম। তারপরে এখন জামা কাপড়টা মেলতে এসেছি। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট। এখন নিচে যাব, দেখা যাক কি ব্রেকফাস্ট করি। তো চলো, আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সেই আশা আমার ব্লগটা শুরু করি। তো চলো। বন্ধুরা, এখন আজকে বানাবো হচ্ছে নতুন আলুর দম। আর এই যখন শীত পড়ে এই আলুর দম খেতে তো মোটামুটি ভালোই লাগে, তো সেটাই এখন বানাচ্ছি। আর খোসা সমেতই বানাচ্ছি, খোসা সমেতটাই বেশি ভালো লাগে ওর জন্য। তারপরে আসলে ঠান্ডার জন্য গলাটা কেমন হয়ে গেছে। আর তারপরে দেখো এই কুকারটার মধ্যে এখন বসিয়ে দিচ্ছি। তো এখন আটা মাখছি, আটার লুচি হবে আর আলুর দম এটাই। তো আমি লুচি আলুর দমটা তাড়াতাড়ি করে নিই, অল্প করেই করব কারণ দুপুরে ভাত খাওয়া যাবে না ওর জন্য। তো আমি এগুলো মেখে টেখে নিচ্ছি। আলুর দমে মশলা দেবো হচ্ছে আদা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো। এটা নিরামিষ করছি, তো এই দিয়েই হবে। আর শীত পড়তে সব জায়গায় ছোটো ছোটো আলুর দমগুলো হচ্ছে, এখন দেখবে সবাই বানাচ্ছে এটাই এখন। তো শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি তেল গরম হতে দিয়েছি লুচি ভাজা, আর এদিকে আলুর দম করার। সর্ষের তেলে হবে এটা লুচিটা যেমন সাদা তেলে করা হয়। তো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে হচ্ছে যে মশলার পেস্টটা সেটা এখানে কিছুটা জল অ্যাড করে নিলাম, শুকনো লঙ্কা সব দিয়েছি। আর এখানটায় গরম তেলে ভালো করে তেলটাকে মানে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আছি। দেখো গরম ফ্রাই হয়ে এসেছে। আর এরপরে আটাটা চটপট করে বেলে নিচ্ছি, দেখো।
রেডি। জলখাবারটা খেয়ে নিয়ে চিকেন রান্না করব। চিকেন হবে। আলুর দম করার সময় কিছু আলু বাকি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে চিকেনটা করে নেবো। আর এই যে ভাত বসাচ্ছি এখন। ভাত বসানো হয়ে গেছে। এবার চিকেনের জন্য যে মশলাটা রেডি করব সেটা আদা, রসুন আর জিরের গুঁড়ো, জিরে মানে গোটা জিরে। আর এদিকে লুচি ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বানাবো। ওইটুকু তেল আর নষ্ট হয়নি, ওটা কাজে লেগে গেছে। আর এরপর মশলাটা তুলে বেটে নিচ্ছি ভালো করে। জিরেটা দিলাম, একটা আলাদা টেস্ট হয় জিরে দিলে, সেই জন্যে। আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করছি। বেশিক্ষণ রাখবো না। হলুদ, লবণ, শুকনো লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো বেটে দিলাম। পেঁয়াজটা কিন্তু বাটিনি, পেঁয়াজটা গোটা গোটায় দিয়ে দিয়েছি। তো যেভাবে বানাই সেভাবেই বানাচ্ছি, তবে এটা পুরো শুকনো শুকনো বানাবো, কোনো ঝোল মানে গ্রেভি এগুলো কিচ্ছু থাকবে না। একটু লবণটা একটু দিলাম, লবণটা একটু কম হয়েছিল। তারপরে লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়নি। এভাবেই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেবো, মানে মাখিয়ে রেখে দেবো সুন্দর করে, যাতে প্রত্যেকটা চিকেনের ভেতরে একটা একটা করে মশলাগুলো ঢোকে সম্পূর্ণভাবে। তো ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যত সুন্দর ম্যারিনেট তত সুন্দর রান্না হয়, এটাই। ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে ব্লগটা একটু আস্তে কথা বলতে হচ্ছে বলে আর গলাটা একটু অসুবিধা হচ্ছে বলে তোমরা কিছু মাইন্ড করো না, কারণ আমার গলাটা একটু অন্যরকম লাগছে। তো এদিকে আমি গরম তেলের মধ্যে ওই আলুগুলো সেদ্ধ কলা, যখন মানে কলা বলছি, কড়া আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যেটা আলুর দম হয়েছিল সেটা। তো এরপরে গরম তেলের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। আর এই চারিদিকে এখন আওয়াজ, কিন্তু এই পাঁচটা টন্ডা নিশ্চয় চারিদিকে কত আওয়াজ। তো সেই আওয়াজে চারিদিকে ভরপুর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিলাম, দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। তো যেভাবে রান্না করবো সেভাবেই করে নেবো।
রান্নাবান্না কমপ্লিট। আমি এখন একটু রিলস করব, শর্টস করব। তো রেডি হয়ে নিয়েছি, দেখো এভাবে রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আবার পরে আসছি তোমাদের সামনে। কেমন লাগছে আমাকে বলো অবশ্য করে। এই লুকটা তোমরা করতে পারো, কারণ এটা এখন বিয়ে বাড়ি বলো, জন্মদিন, এসব পার্টিতে এই লুকটা যাবে ভালো। এই লুকটা কিন্তু করতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। শর্ট ভিডিও করার পর এখন এলাম জামা কাপড়গুলো মিলেছিলাম সেটা নিয়ে যেতে। খাওয়া হয়নি, ভাতটা আবার মানে চাপালাম, একটু খেয়েছিল, আবার বললো একটু খাবো, তো দিলাম ভাতটা কম পড়ে গেছে, আজকে একটু খুব মেপে নিয়েছিলাম ওর জন্য। তো যাই হোক, ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নেবো, তারপরে আমাদের আজকের ব্লগটাও শেষ করে দেবো। শেষ করার পর একটু শুয়ে পড়লাম আর ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।